ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজ আমাদের ডেস্টিনেশন হলো ফেস্তা, একটা মাল্টি কিউজিন রেস্টুরেন্ট বাই বারবিকিউ নেশন। তো সেখানে পৌঁছাতে গেলে আমাদেরকে সবার প্রথমে দমদম থেকে মেট্রো ধরতে হবে নিউ মার্কেটের উদ্দেশ্যে। তো আমরা সেটাই করলাম, দমদম থেকে মেট্রো নিলাম, স্প্ল্যানেট স্টেশনে পৌঁছে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন স্প্ল্যানেটে নামার সাথে সাথেই আমরা দৌড়াতে শুরু করে দিলাম, কেন কিনা যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে। আমরা অলরেডি একটু লেট ছিলাম টাইমের থেকে। আর আমরা দৌড়াতে দৌড়াতে ঠিক ফেস্তাতে পৌঁছে গেলাম। আর এই ফেস্তাটা হলো, আপনাদের সুবিধার জন্য একটু বলে রাখি, স্প্ল্যানেটে মানে নিউ মার্কেটে যে আমাদের শ্রীলেদার্সটা আছে, সবাই চেনে, ঠিক শ্রীলেদার্সের অপোজিটে যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরে ফেস্তাটা। এটা বারবিকিউ নেশনেরই একটা পার্ট, বাট বারবিকিউ নেশনের যে অরেঞ্জ থিমটা আছে সেটা এটার মধ্যে দেখা গেল না। মানে বারবিকিউ নেশন মানেই সব জায়গায় অরেঞ্জ আর অরেঞ্জ। এবার ঢোকার সাথে সাথেই অ্যাম্বিয়েন্সটা দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে, মানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আর এখানে যে বুফেটটা আছে, যে বুফেটের প্রাইসটা হলো, অ্যাকচুয়ালি সবাই সবার শেষে বলে, আমি সবার প্রথমেই শেয়ার করছি আপনাদের সাথে প্রাইসটা। এখানে প্রাইস হলো 599, এটা উইকডেজের জন্য, আর উইকেন্ডে হচ্ছে 649। আর আমাদের বসার সাথে সাথে স্টার্টারটা সার্ভ করা শুরু করে দিল। স্টার্টারটা টেবিলেই সার্ভ করা হবে, আর মেন কোর্স আর ডেজার্টটা কাউন্টার থেকে নিয়ে আসতে হবে, সেলফ সার্ভিস। আর আইটেমগুলো পরপর আসছে, আমি আপনাদের সাথে নামগুলো শেয়ার করছি, বাট আমার সব নামগুলো মনে নেই। সবার প্রথমে স্যুপ দিয়ে গেল, তারপরে ক্রিসপি কর্ন ছিল, তারপরে পটেটোর একটা আইটেম ছিল, নেক্সট নুডলস ছিল, নেক্সট চিজ ভেজ স্যান্ডউইচ ছিল, ফুচকা ছিল, তারপরে শিক কাবাব ছিল, আর উইংস ছিল, চিকেন উইংস। এগুলো তো পরপর আসতেই থাকছিল, মানে একটা শেষ হতে না হতেই আরেকটা চলে আসছিল, যেন সার্ভিসটা খুবই ভালো ছিল। এরপরে ফিশের একটা আইটেম ছিল, আর তারপরে কমপ্লিমেন্টারি ফ্রেঞ্চ ফ্রাইও দেওয়া হয়েছিল। ফ্রেঞ্চ ফ্রাইসগুলো বাচ্চাদের জন্য, এটা ছিল না মেনুতে, বাট ওদের জন্য স্পেশালি দেওয়া হয়েছিল। নেক্সট ফ্রাই চিলি চিকেনও ছিল তার সাথে। আর টেবিলে তো সবার প্রথমে দুটো সস সার্ভ করাই ছিল আগে থেকে, মিওনিজ আর গ্রিন চাটনি। আর শুধু এখানেই শেষ না, এরপরে এখনও আছে। এটা আমাদের টেবিলে সার্ভ করা হয়নি, আমাদের কাউন্টার থেকে নিয়ে আসতে হয়েছিল। আমি আরেকবার ফুচকাটা নিয়ে এসেছিলাম, তার সাথে সাথে মোমো ছিল আর পাস্তাও ছিল। মোমো ভেজ আর চিকেন দুটোই ছিল, ভেজ ননভেজ। আর পাস্তাটাও ওখানে লাইভ কাউন্টার থেকে বানিয়ে নেওয়া হয়েছিল। এতক্ষণ পরে আমাদের স্টার্টারটা শেষ হলো, এবার মেন কোর্সের পালা। আর স্টার্টারে এত কিছু খাওয়ার পরে মেন কোর্সের জন্য আর জায়গা নেই, তাও নিয়েছি প্লেট সাজিয়ে কিছু। সবার প্রথমে এই যে স্যালাড সেকশনটা, এখানে কিছু স্যালাড আছে। এবারে মেন কোর্সের আইটেমগুলো স্টার্ট হচ্ছে। তো সবার প্রথমে স্যুপগুলো ছিল, ভেজ আর ননভেজ, যেটা অলরেডি আমাদের টেবিলে সার্ভ করা হয়ে গেছে, তো আমি আর নিলাম না। এবারে এইদিকে ভেজ থেকে শুরু হচ্ছে, এই পাশে। আর এতগুলো ভেজ আইটেমের পরে মেন আইটেমটা চলে এলো, মাটন কষা। সরি, এটা মাটন কষা ছিল না, ভুরানি মাটন ছিল। তো এটাই শো স্টপার, বাসন্তী পোলাও আর ভুরানি মটন। তো এরপরে আস্তে আস্তে এদিকে ননভেজ আইটেমগুলো শুরু হয়ে যাচ্ছে। এটা চিকেন বিরিয়ানি ছিল, তারপরে চিকেন কষা না, আমার এক্সাক্ট মনে নেই নামটা, কিছু একটা আইটেম ছিল। তার পাশে গার্লিক চিকেন ছিল, ফিশ কারি ছিল।
আমার প্লেট, আমার কিছু পছন্দের আইটেমগুলো আমি আমার এই প্লেটে সাজিয়ে নিয়ে এসেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এরপরে এলো হচ্ছে ডেজার্টের আইটেমগুলো, ডেজার্ট সেকশন। তো আমাদের মেন কোর্সটাই শেষ হলো, এবারে আমরা যাচ্ছি গুটি গুটি পায়ে ডেজার্টের দিকে। এই যে দেখছেন, সবার প্রথমে ছিল আইসক্রিম। তারপরে আইসক্রিমটা এখানে একটু অন্যরকম দেখলাম, এই ফার্স্ট টাইম আমি এখানে এইভাবে দেখলাম আইসক্রিমটা যে বানিয়ে দিচ্ছে, রোল আইসক্রিম। তো নেক্সট এগুলো পরপর আছে মিনি গোলাপ জামুন। নেক্সট মুগ ডালের হালুয়া, এই আইটেমটা নতুন দেখলাম, দর্শা বলছি, মানে দর্শা ছিল নেম ট্যাগে। জিলাপি ছিল, ব্রাউনি, পেস্ট্রি, এটা ফিন্নি টাইপ কিছু একটা ছিল। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল এখানে, মানে বারবিকিউ নেশনের এই ব্রাঞ্চটা বাকিগুলোর থেকে একটু আলাদা, কিন্তু আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি। বাকিদের কেমন লাগবে বলতে পারবো না, আপনারা চাইলে একবার আসতে পারেন এখানে। আর যেটা আমি সব শেষে বলে থাকি, যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্টস, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে, কোনো একটা ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।